আরো বিপাকে পার্থ চট্টোপাধ্যায়। এবার জেলবন্দি পার্থকে গ্রেফতার দেখালো সিবিআই। ইডির করা প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবার সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়। আর এদিনই প্রাক্তন শিক্ষামন্ত্রীকে শোন অ্যারেস্ট দেখালো সিবিআই। নতুন মামলায় জেলে থেকেই ফের জালে পার্থ। বান্ধবীর বাড়িতে টাকার পাহাড়। নিয়োগ দুর্নীতির অভিযোগে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার। বছর 2 আগে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার, তারপর থেকে জেলবন্দি সেই পার্থ চট্টোপাধ্যায়কে এবার নতুন এক মামলায় গ্রেপ্তার দেখালো সিবিআই। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলা। এই মামলায় এদিন অয়নশীলকেও শোন অ্যারেস্ট দেখিয়েছে সিবিআই। তাদের দাবি 2014 সালের প্রাথমিকের নিয়োগ দুর্নীতিতে জড়িত পার্থ চট্টোপাধ্যায়। 7 জন এজেন্টের মাধ্যমে টাকা তুলতেন অয়নশীল। চাকরি দেওয়ার নামে প্রার্থীদের থেকে 1,67,00,000 টাকা তোলেন। বিভিন্ন ব্যক্তির কাছে এই টাকা গিয়েছে। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ সন্তু গঙ্গোপাধ্যায়ের অ্যাকাউন্টেও টাকা গিয়েছে। গত সোমবার প্রেসিডেন্সি জেলের হাসপাতালে ভর্তি করা হয় অসুস্থ পার্থকে। মঙ্গলবার তিনি ভার্চুয়ালি শুনানিতে যোগ দেন। বিচারককে পার্থ বলেন, এতদিন ধরে জেলে আছি, তাহলে আবার কেন নতুন করে গ্রেপ্তার করা হচ্ছে? বিচারক তখন বলেন, আপনার কথা আমি শুনলাম, বুঝলামও, পরে আবার যখন জামিনের আবেদন করবেন তখন শুনব। তখন পার্থ চট্টোপাধ্যায় বলেন, আমি প্রিজনার্স পিটিশন করব। বিচারক জানান, আপনি করতে পারেন, কিন্তু এদিন আপনাকে প্রাথমিকে দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হলো। নিয়োগে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ জল গড়ায় সুপ্রিম কোর্টে। তদন্ত শুরু করে কেন্দ্রীয় এজেন্সি। 2022 সালে জুলাইয়ে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে ইডি। পরে এসএসসি মামলায় বন্দী অবস্থাতেই পার্থকে গ্রেপ্তার করে সিবিআই। অর্পিতা চট্টোপাধ্যায়ের 2টি ফ্ল্যাট থেকে টাকার পাহাড় উদ্ধার হয়। তারপরই গ্রেপ্তার হন পার্থ চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায় বারবার জামিনের আবেদন করেছেন, কিন্তু পাননি। প্রভাবশালী তত্ত্বে খারিজ হয়ে গিয়েছে। সম্প্রতি ইডির করা মামলায় সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করেন পার্থ। মঙ্গলবার শীর্ষ আদালতে তার শুনানিও হয়। সব পক্ষের বক্তব্য জানতে চেয়ে নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আর এদিনই পার্থকে গ্রেপ্তার দেখালো সিবিআই। পার্থ চট্টোপাধ্যায় এবং অয়নশীলকে 4 অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। নিউজ 18 বাংলা।